আজ কয়েকদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে সাকিবকে নিয়ে বেশি মাতামাতি হচ্ছে। আরও কিছু সুশীল পাবলিক আছে যারা সাকিবের পক্ষে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে পোস্ট দিচ্ছে তার পক্ষ নিয়ে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, তোমরা 15 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত কোথায় ছিলা? এই সুশীল তো তাদের জন্য হতে পারে না, স্ট্যাটাসটা তাদের জন্য। তাদেরকে নিয়ে দিলে কি আজকে এই দিন, এত লাশ, এত কাহিনী, এত কষ্ট, এত ভয়ের মধ্যে থাকা, এগুলো কিছু হতো যদি সবাই একসাথে একত্রিত হয়ে সরকারের বিপক্ষে না হয়ে সরকারের সাথে মত বিনিময় করে যে কোনটা ভালো, কোনটা দেশের জন্য ভালো, সেটা নিয়ে যদি ভাবতে, তাহলে এত কিছু হতো না। আজকে সাহেব নিয়ে একটা মামলা দিতে পারে নাই, সবার সুশীলগিরি বাড়ে গেছে। তে সুশীল তখন দেখাই তা কি আমাদেরকে বোঝাতে চাচ্ছ যে এটা তোমরা যে শক্তের ভক্ত নরমের জম। এখন সাকিব একটু খেলার মধ্যে ভালো অবস্থানে আছে বিদায় তোমার সাকিবের পক্ষে নিচ্ছ। তখন সাধারণ ছাত্রদের উপর কিছু ছিল না ছায়া, সেজন্য তোমরা তাদের পক্ষে নিতে পারো নাই। তখন করছিল তোমাদের এত স্ট্যাটাস, পক্ষ নিয়ে কথা বলা যে আমরা আছি, তো তখন তোমরা থাকতে পারো না তাদের পাশে, বলতা যে আমরা আছি, তোমাদের ভয় নেই, আমরা কথা বলবো সরকারের সাথে সবাই মিলে, যে কোটা হোক যেটা হোক যত কিছু করা যায়, যেটা ভালো হয় সবার জন্য সেটা করা যায়। তখন বলতা, কারণ সাধারণ মানুষের কথা না শুনে তোমাদের কথা শুনতো, কারণ তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা দেশকে সবসময় রিপ্রেজেন্ট করো, তোমাদের কথা মেনে নিত। তোমরা বলতো তখন এসে সুযোগ না দেখায়। সেজন্য বলতেছে ভাই, আইন সবার জন্য সমান, যেটা ভালো হয় সেটা আইন বুঝবে, আইন করবে।